চাঁদের পাহাড় উপন্যাসের আরও একটা এক্সট্রাক্ট নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আলোচনা করব বলে। সেটা হচ্ছে, জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা, না বাঁচলে আর তার দোষ কি। আলোচ্য অংশে জীবন মৃত্যু বলতে কি বোঝানো হয়েছে, অদৃষ্ট কথার তাৎপর্য কি, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলা হয়েছে, সেই ঘটনাটা কেমন, এখানে যে ভাবনা দেখা গেছে সেটি কি। আলোচ্য অংশটি বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসের অন্তর্গত। জীবন মৃত্যু বলতে যা বোঝানো হয়েছে তা হচ্ছে, জীবন থাকলেই মৃত্যু আসবে, এটা অবশ্যম্ভাবী, কেউ রোধ করতে পারবে না। এই খেলা নিত্য চলেছে এই পৃথিবীতে। সুখের সঙ্গে দুঃখের মতো জীবনের সঙ্গে মৃত্যুও জড়িয়ে আছে। অদৃষ্ট কথার অর্থ হচ্ছে নিয়তি বা দৈব। অনেক মানুষের ধারণা, এক অদৃশ্য শক্তির ইচ্ছাতেই মানুষের জীবনের সব কিছু এবং মরণ নির্ভর করে। এখানে শঙ্কর যখন মৃত্যুর খুব কাছে চলে গিয়েছিল, তখন তার মনে এই অদৃশ্যের চিন্তা এসেছিল। চিমানিমানি পর্বতের খানিকটা উপরে উঠে শঙ্কর চলার শক্তি হারিয়ে ফেলে এবং মৃত্যুর মুখোমুখি হয়ে যায়। তখন সেই কথাগুলো বলেছিল। জনবিরল জনশূন্য দেশের পর্বতের ৩,৫০০ ফুট উপরে চলৎশক্তিহীন অবস্থায় ঘোর অন্ধকারময় গভীর রাতে বসে তার কি যেন মনে হয়েছিল, ওপরে জলজল করছে অগণিত তারা, আর নিচে তার চারধার ঘিরে মাংস লোলুপ লোভী নীরব কোয়েট হায়নার দল। তখন শঙ্কর উপলব্ধি করেছিল যে সে মৃত্যুর খুব কাছে এসে গেছে। এখানে যে আত্মদর্শনের কথা বলা হচ্ছে, জীবন ও মৃত্যু সম্বন্ধে একটা গভীর অভিজ্ঞতা। নিজের জীবন সম্বন্ধে যে অভিজ্ঞতা লাভ হয় তার মধ্যে দিয়ে আসে আত্মদর্শন, জীবন দর্শন, জীবন ভাবনা, জীবনকে নিয়ে বিচার। মৃত্যুর মুখোমুখি হয়ে তাই শঙ্কর এসব কথাই ভেবেছে। জীবন মৃত্যু আর অদৃষ্ট সম্বন্ধে এই উপলব্ধি, এই বোধ শঙ্করের আত্মদর্শন। আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।